ফুলওড়া উপজেলা 3 নং বাটের ইউনিয়নে গত রাত্রে বাটেরা কিন্ডারগার্টেন মডেল হাই স্কুলের ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ভেন্টিলেটর, ওইখানে রড ছিল, সেই রডগুলা ভেঙে ওইদিকে ঢুকে ভেন্টিলেটরের দিকে ঢুকে স্কুল থেকে 3টা ফ্যান এবং নতুন 2টা ফ্যান, যে ফ্যানগুলা অফিসে রাখা ছিল লাগানো হয়নি সেই ফ্যানগুলা, 4টা ফ্যান এবং অফিসের এই 3 থেকে 4টা আলমিরা ভেঙে তালা ভেঙে সব তছনছ করে জরুরি কাগজপত্র এবং কিছু আসবাবপত্র নিয়ে গেছে। এটা হচ্ছে বাটেরা কিন্ডারগার্টেনের জুনিয়র হাই স্কুল। গত রাত্রে চুরি হয়েছে স্কুল এই রুম হচ্ছে নার্সারি কক্ষ নং 3, এদিকে ঢুকে ফ্যান ওইখানে ছিল না, ফ্যান ওইখান থেকে একটা ফ্যান আর ওইখান থেকে একটা ফ্যান। স্টুডেন্টগুলো এখন ফ্যান ছাড়া এখানে লেখাপড়া করতেছে। ঘন্টি যেটা বেল যেটা বলা হয়, এই বেলটাও চুরি হয়েছে, সেই বেলটাও নিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের বাটেরা কিন্ডারগার্টেন এন্ড মডেল জুনিয়র হাই স্কুল, স্থাপিত 2000 ইংরেজি। এখান থেকে একটি ফ্যান দেখতে পাচ্ছেন, যাতে প্রধান শিক্ষকের কার্যালয়, আমি ওদের সাথে কথা বলবো। শুনছি গতকাল রাতে আপনাদের স্কুলে চুরি হয়েছে ভেন্টিলেটর, যেখানে রড লাগানো ছিল সেই রড ভেঙে ওইদিকে ঢুকে 5টি ফ্যান, নতুন 2টি ফ্যান এবং স্কুলের কিছু আসবাবপত্র আলমিরার তালা ভেঙে অনেক জরুরি কাগজপত্র তছনছ করে দিয়েছে। সেই সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। গতকালকে রাত্রে আমাদের স্কুল থেকে নতুন 2টি এবং স্কুলে লাগানো আছে 3টি, টোটাল 5টা ফ্যান, মানে 5টা ফ্যান সহ স্কুলের বেল এবং অন্যান্য কাগজপত্র সহ আমাদের স্কুলের আলমারি 3টা তালা ভাঙা আছে। এবং আমরা চাই অতি সত্বর যে স্কুলে যে প্রতিসাধন করছে যে চুরগুলো তাদেরকে ধরে আইনের আওতায় এনে শাস্তিমূলক হোক, যাতে বাচ্চারা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যাতে আরেকটি মানে এই ধরনের সমস্যা তৈরি না হয় বা সৃষ্টি না হয়। ধন্যবাদ। প্রতিষ্ঠাতা এবং বর্তমান সভাপতি, আপনার কাছ থেকে আমি জানতে চাইব। ধন্যবাদ। আমি বিগত 2 বছর যাবত উক্ত বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করে আসছি। আমার দায়িত্বকালে যে কাজকর্ম, যেগুলো অনেক কাজকর্ম হয়েছে স্কুলে, এবং স্কুলটা আমরা খুব ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাচ্ছি আর কি, যে স্কুলটা একটা ভালো স্কুলে রূপান্তর করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এবং স্কুলে অনেক আসবাবপত্র আগে যা ছিল না, এখন অনেক আসবাবপত্র বা অনেক কিছু আমরা ম্যানেজ করেছি যে স্কুলটাকে সুন্দরভাবে সাজাইয়া রাখা যায়। গত রাত কে বা খারা আমাদের বিদ্যালয়ের একটি কক্ষের ভেন্টিলেটর ভেন্টিলেটর ঢুকে সারা স্কুল ঘরকে তছনছ করে এবং অফিস রুমে ঢুকে অফিসের 2টা ফ্যান ছিল, নতুন 2টা ফ্যান আনছিলাম সিলেট থেকে, ওইগুলো লাগাইবার জন্য আর কি। এই 2টা ফ্যান নিউ রয়েছে বা বাক্সবন্দি রয়েছে আর কি, এই অবস্থায় 2টা ফ্যান নিচ্ছে। আর 2টা রুম থাকিয়ে আরও 3টা ফ্যান ভালো যেগুলো আর কি, নতুন যে 3টা ফ্যান ওইগুলা খুলিয়া নিছে। মোট 5টা ফ্যান নিছে, একটা খাসার ঘন্টি নিছে যারা স্কুলে ব্যবহৃত হয়, এবং প্রত্যেক 2টা ফ্যান আবার খুলিয়া নিচে ফেলাই গেছে, ওইগুলো নিচে না, বাঙ্গিয়া ফেলাই গেছে কি নিচে না। আর 3টা আলমারি আমাদের অফিস কক্ষে আছে, 3টা আলমারি বাঙ্গিয়া এগুলো কাগজপত্র ডকুমেন্টসগুলো আছে যেগুলো তছনছ করছে, কি নিচে বা না নিচে আমরা এখনও পুরোপুরি সম্পূর্ণ করতে পারি না। কাগজগুলো আমরা দেখলে করে বুঝতে পারবো। এবং আমাদের বিদ্যালয়ে কিছু তৈজসপত্র আছে যেগুলো ওই যে কিছু পিরিচ, কাপ, প্লেট বা এসে আরও অনেক কিছু আছে আর কি, দামি কিছু জিনিস ছিল। এইগুলো আমরা অনেকটা গেছে, ওটা নিচে, এটা আমরা এখন পুরোপুরি সঠিক পাই না, কয়টা গেছে না গেছে কইতাম পারি না, হয়তো আমরা ইয়ে করলে করতাম পারবো। কারণ আমাদের স্কুলটা তো অনেক বড়, 400-450 ছাত্র আমাদের স্কুলে, 18-19 জন শিক্ষক, টিচার, স্টাফ, আমাদের তো অনেক কিছু দরকার হয়। যার কারণে অনেক কিছু আসছিল, কতটুকু আমরা সঠিক করে আমরা যেগুলা
চক্কুর যেগুলো আমরা ফাইয়ে রাখি, চক্কুর সামনে যেগুলো বাসে আমাদের 3টা আলমারি ভাঙছে, আলমারি ভাঙিয়া টাকাটুকু অবশ্য কিছু আসি না, এটা আমরা আসি না আলমারি। তো আমরা কাগজপত্রগুলো নিচে না নিচে বা কোনো শিওর হইতে পারি না। প্রতিষ্ঠাতাকালীন ভূমিদাতা বাটার রেশন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল লতিফ চৌধুরী। আসসালামু আলাইকুম। আমি আমার এই লাইফের বাইরে তাকে ধন্যবাদ দিই, তাই যে তাৎক্ষণিক আমরা স্কুলের যে দুর্ঘটনা ঘটছে 40 সংক্রান্ত এগুলো নিয়ে তাই আমরা গেছি আইসি অফিসও, ওই আমরা সাক্ষাৎ নিরা তাদের ধন্যবাদ, প্রথমে তাদের ধন্যবাদ জানাই। পরবর্তীতে আমার পরিচালক কমিটির সভাপতি তারা আমরা পার্টিকুলার সম্পূর্ণই খুলিয়া কইছি, আর আমি সবগুলা না খুইয়া আমি আমার এলাকার সর্বস্তরের জনসাধারণের আমি অনুরোধ করব যাতে অন্য আমার এলাকাতে অনেক স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠান যাতে এই দূষণে কীভাবে মানে আইনের আওতায় আনা যায় বা এগুলারে কীভাবে আমরা এলাকা থেকে দূর করা যায়, এই পরিষদটা এই ব্যবস্থা নেওয়া লাগিয়া বা আমরা লোকে যোগাযোগ করিয়া মানে এই সুস্থ একটা ব্যবস্থা তৈরি করা লাগিয়া আমরা খবর নিচ্ছে। আমি ধন্যবাদ অনুরোধ করি আমার এলাকাবাসী, ছোটো বড় এলাকার আমার বাজারের ব্যবসায়ী এবং এলাকা ইউনিয়নের প্রতিনিধি সবাই প্রতি আমার অনুরোধ যাতে আমরা এই স্কুলগুলারে শনাক্ত করতাম পারি বা করিয়া আমরা তারা আইনের আওতায় দিতাম পারি। তো আমার স্কুলের যে বিষয়গুলো হয়েছে, আমার স্কুল থেকে টোটাল 5টা পেন, পরশুদিন আরও হয়েছে 2টা পেন, এগুলো আবার অফিসও আছেন কার্টুন বন্দি, কিন্তু ওটাও নিচ্ছে। আর চুরটা এমনভাবেই ঢুকছে আর আবার চুরের আমরা কিছু প্রমাণাদি আমরা কাছে পাইছি যে তারা যে জুতাগুলো রাখিয়া গেছে, তারা জুতা বলে হয়তো রইয়া গেছে, এগুলো আমরা উদ্ধার করছি। আর তারা এমনভাবে ঢুকছে যে মাটির বোঝা যায় মানে পশ্চিম মাথা থেকে দক্ষিণে দিয়ে ঢুকছে, তারা ভেন্টিলেটার ভাঙ্গিয়া এরপরে সাথে সাথে তারা সম্পূর্ণ অফিস পর্যন্ত গিয়া মানে সব তছনছ করিয়া বাকি যে সবগুলা নেওয়ার তো নিচেই আর সম্পূর্ণ তছনছ করিয়া আমরা অনেক ক্ষতি সাধন করছি।